আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাস থেকে জিবরিল আমিনের মাধ্যমে একটা স্টেজ পর্যন্ত গিয়েছিলেন। ওই জায়গাটার নাম হলো সিদরাতুল মুনতাহা। নামটা অনেকেই শুনেছেন, অনেকের মেয়েদের নাম রেখেছেন সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে হচ্ছে বড়ই গাছ, কুল গাছ। তবে আমাদের দেশের যে কুল এতটুকু সেই ফলটা না। আল্লাহর নবী বলেছেন হাজার অঞ্চলের, সৌদি আরবের হাজার অঞ্চলে আমাদের দেশেও মুরব্বী যারা আছেন তারা দেখবেন শস্য, ধান, গম, রাই এগুলো আগে সংরক্ষণের জন্য, বীজ হিসাবে সংরক্ষণের জন্য বড় বড় মটকায় রাখতেন, মাটির পাতিলে রাখতেন। ওটাকে বলা হয় মটকা। তো আল্লাহর নবী বলেছেন এই কুল গাছ তোমাদের দুনিয়ার কুল গাছের মতো এতটুকু কুল না, ফলটা এত না, এত ছোট না, বরং ওই হাজার অঞ্চলের অথবা আমার দেশের যেই মটকায় আমরা গম, ধান, শস্য জমা করে রাখতাম, এক একটা ফল এতটুকু। এবং ওই পাতাটা হাতির যে কান আছে এই কানের সমপরিমাণ সেই গাছের এক একটা পাতা। সিদরাতুল মুনতাহা, মুনতাহা হচ্ছে সর্বশেষ স্টেজ। এখান থেকে দুনিয়া থেকে যা কিছু উপরে ওঠে সিদরাতুল মুনতাহায় গিয়ে ওটা হচ্ছে কাউন্টার, ওই কাউন্টারে জমা হয়। ওখান থেকে আবার অন্য ফেরেশতারা আল্লাহর দরবারে নিয়ে যায়। আবার উপর থেকেও কোনো কিছু যদি আল্লাহ তাআলা নাজিল করতে চান সেটা সরাসরি আমাদের দুনিয়াতে আসে না, বরং সিদরাতুল মুনতাহা নামক ওই কাউন্টারে আসে। ওই কাউন্টার থেকে অন্য ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসে। এটা হলো সিদরাতুল মুনতাহার পরিচয়। এরপরে আল্লাহর নবী, বিশ্বনবী সিদরাতুল মুনতাহা পার হয়ে তিনি আরও আল্লাহ তাআলার সান্নিধ্যে গিয়েছেন। সেখানে গিয়ে আপনারা অনেকেই শুনে থাকবেন জিবরিল আলাইহিস সালাম বলছেন, হে মুহাম্মদ, এখান থেকে আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই, এখান থেকে আপনাকে একা একা যেতে হবে, অন্য কোনো সিস্টেমে যেতে হবে। জিবরিল আলাইহিস সালাম ওর উপরে আর যেতে পারেন নাই। সেখান থেকে আল্লাহর নবী বলেছেন আমাকে রফরফে করে নিয়ে যাওয়া হয়েছে। রফরফ কি? আল্লাহর নবী বলেছেন রফরফ হলো সবুজ কালারের একটা সিংহাসন, যেই সিংহাসনে প্রত্যেক জান্নাতি বসার সুযোগ পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সিংহাসনে করে আমাকে আরও উপরে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। প্রতিমধ্যে একটা ঘটনা ঘটেছে। আমি যেতে যেতে দেখি একজন বিশাল দেহি একজন ফেরেশতা খুবই কাজে ব্যস্ত। তার সামনে, তার হাতে একটা খাতা ফলক আর সামনে একটা বিশাল গাছ। তিনি একবার খাতার দিকে তাকান, আরেকবার গাছের দিকে তাকান। ওই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। আমরা যে বলে থাকি দুনিয়াতে আসার 500 বছর আগে আমার জীবনের হায়াত, মৌত, রিজিক সব কিছু লেখা থাকে। ওই গাছের পাতায় আমার নাম সহ আমার হায়াত, মৌত, রিজিক লেখা থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ।